ভিডিও শুরুতেই বললাম আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজে, এই জন্য আমি ভয়েসটা ক্লিয়ারভাবে দিতে পারলাম না। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই বিয়ে বাড়ির স্বাদে বাবুচিদি স্টাইলে চিকেন রোস্টটা করতে পারেন না। আজকে আমি খুবই কম খরচে, খুবই ঝটপট, একদমই পারফেক্টলি বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্টটা করে দেখাবো। সো এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, আগে থেকে ধুয়ে কেটে একদম চালনিতে ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সবগুলো চিকেনের পিস নিয়ে। আমি এখানে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি লবণ আর আস্তে একটা বড় লেবু নিয়েছি। এখন আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব লেবুটা পুরোটা চিপে। আমি বড় একটা লেবু নিয়েছি, ভালো করে রসটা দিয়ে ভালো করে এটা মেখে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। চিকেনটা যদি ফার্স্টে এইভাবে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে রোস্টটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর অনেক সফট হয়। তো আমি এইভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে আমি একটা মিশ্রণ বাটি নিয়েছি, সেখানে আমি 12 চা চামচের মতো টক দই নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব আমি যেই চিকেন রোস্ট আছে রাঁধুনি, সেটার 1 প্যাকেট, পুরো প্যাকেটে আমি এখানে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, সামান্য একটি টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি, 2 চা চামচের মতো কাজু বাদাম বাটা, 4 চা চামচের মতো আদা রসুন একসাথে মিক্স করে নিয়েছি ব্লেন্ডার করে। সেটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব। একটু পানি দিয়ে এটা মিশিয়ে এক সাইডে রেখে দিব। এভাবে মশলাটা আগে থেকে মিশিয়ে এক সাইডে রেখে দিলে কাজটা অনেক ইজিলি হয়ে যায়। মশলাটা মিশানো হয়ে গেছে, এক সাইডে রেখে এখানে প্যানে আমি অনেকগুলো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিব, কারণ এই পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য নিচ্ছি। আর বেরেস্তাটা সবসময় খেয়াল করে একটু ভাজবেন যাতে বেশি কালো না হয়ে যায়, সেক্ষেত্রে তিতো হয়ে যাবে। এই কালারটা চলে আসলে তুলে নিতে হবে। তো আমি এক এক করে সবগুলো বেরেস্তা তুলে নিচ্ছি যাতে তেলের মধ্যে একটুও না থাকে, 2-1টা থাকলে কিন্তু পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, রোস্টটা খেতে ভালো লাগবে না। তারপর আমি ফার্স্টে 3 পিস রোস্টের পিস দিয়ে চিকেন দিয়ে আমি এপিট উপিট করে ভেজে নিচ্ছি। যখন যখন দেখব কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন তুলে নিতে হবে। চিকেনের পিসগুলো খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি হিটে ভাজতে গেলে কিন্তু রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই তো এপিট উপিট করে একটু কালারটা চলে আসছে, আমি ফার্স্টে 3 পিস ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এখন আরও বাকি 3 পিস দিয়ে দিলাম, দিয়ে আমি একই রকম করে এপিট উপিট করে ভেজে নিব। বেশি ড্রাই হয়ে যায় না যেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তুলে নেওয়ার পরে আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সামান্য একটু ভেজে আমি যে মশলাটা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি সুন্দর করে মশলাটা একদম তেলটা উপরে না ওঠা পর্যন্ত কষাতে হবে। যখন তেলটা একদম পুরোপুরি উপরে উঠে যাবে তখন বোঝা যাবে যে চিকেনের এই রোস্টের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই মশলাটা যত কষাবেন তত কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে চলে আসছে, এখন আমি চিকেনগুলো সব দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিলাম। আলতো হাতে নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব 1/2 লিটার মতো দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব 4 চা চামচের মতো টমেটো সস। সস দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি আর ঢাকনা দিব না, একদম চুলার আঁচটা লো আঁচে রেখে আমি পুরোপুরি চিকেনটা এভাবে রান্না করে নেব। যেহেতু চিকেনগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু তেলটা উপরে ওঠার জন্য আমি চুলার আঁচটা লো আঁচে রেখে দিব। তো ফাইনালি অফ ক্যামেরা অনেক টাইম থাকার পরে দেখেন চিকেনের রোস্টার কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি এখানে কোনো রকম ফ্লেভারযুক্ত কিচ্ছু ব্যবহার করব না। অনেকে গোলাপ জল দেন, কেওড়ার জল দেন, আমি এগুলো কিচ্ছু দিলাম না যেহেতু আমরা নিজেরা খাবো সেটার জন্য। পরবর্তীতে আমি কিছুটা বেরেস্তা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে এটা আমি নামিয়ে নিব। ফাইনালি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে দেখতে পারছেন
আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, আলাদা একটা বাটিতে তুলে দেখাচ্ছি। আসলে আমার চিকেন এই রোস্টার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এখানে লাইটের কারণে হচ্ছে কালারটা মানে যে ফাইনাল লুকটা সেটা বোঝা যাচ্ছে না। সো কোনো ব্যাপার না, একটু বুঝে নেবেন আপনারা। সবগুলো চিকেনের পিস তুলে আমি একটু ঝোলটা দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা ঘনত্ব হয়েছে। আসলে আমি ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ আমার বাসার সবাই পোয়ারোটা দিয়ে এই রোস্টের ঝোল দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে, এজন্য আমি ঝোলটা একটু বেশি রেখেছি। দেখতে পারছেন ঝোলের কালারটা। তো ফাইনালি চিকেন রোস্ট রেডি। আপনারা বাসায় এভাবে খুবই কম খরচে খুবই ঝটপট চিকেন রোস্টটা করতে পারেন। সত্যি অনেক মজা, অনেক দারুণ হয়েছে। সো আল্লাহ হাফিজ।